18টা ম্যাচ হয়ে গেছে স্যার, এই ম্যাচটা 18তম ম্যাচ ছিল এবং 1/3 ম্যাচ মোটামুটি হয়েছে বলা যায় 55টা ম্যাচ। আমরা একটু টেবিল দেখে যদি গ্রুপের ক্যালকুলেশন করার চেষ্টা করি, যেহেতু সুপার 8-এ দলগুলো যাবে, আমরা গ্রুপ এ এর যে পয়েন্টস টেবিলটা সেখান থেকে শুরু করতে চাই। স্ক্রিনে দেখতে চাই যে গ্রুপ এ যে দলগুলো আছে সেখানে পয়েন্টস টেবিলে কারা এখন পর্যন্ত লিড করছে। যুক্তরাষ্ট্র গ্রুপ এতে তারা আসলে দুটো জয় এবং প্লাস 0.626 নেট রান রেট, 4টা পয়েন্টস নিয়ে শীর্ষে। ভারত একটা ম্যাচে খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, একটাই জয়, তাদের 2 পয়েন্ট। কানাডা তারা একটা জিতেছে একটা হেরেছে, 2 তাদের পয়েন্ট, মাইনাসে তাদের নেট রান রেটটা। পাকিস্তান একটা ম্যাচ খেলে একটাই হারলো এবং আয়ারল্যান্ড তারা দুটো ম্যাচ খেলে দুটোই হারলো, তারা একেবারেই বটম এন্ডে আছে। যদি ছোট করে এই গ্রুপটার কথা বলা হয় তাহলে কোন দুই দল? এটা তো মোটামুটি ধরেই নেওয়া হয়েছিল যে এখান থেকে ভারত এবং পাকিস্তান যাবে, কিন্তু ক্যালকুলেশনটা গোলমাল হয়ে গেল ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দেওয়ার কারণে। এখন ইউএসএর পথটা অনেক সহজ হয়ে গেছে, বাট বলে দেওয়া যাচ্ছে না যে চলেই যাবে। কিন্তু এখনও যদি যুক্তরাষ্ট্র আরও একটা খেলা বাকি আছে, কিন্তু এবং সেটা যদি যুক্তরাষ্ট্র হারে অসম্ভব না, কিন্তু যুক্তরাষ্ট্রে খুব সম্ভবত আয়ারল্যান্ডের সাথে খেলা বাকি। আয়ারল্যান্ড ইজ এ গুড সাইড, যদিও এই বিশ্বকাপে এই পর্যন্ত ওদের পারফরমেন্স মনে হয় ওরা নিজেরাই খুবই অখুশি থাকবে ওদের পারফরমেন্সে। তারপরেও ওরা নিশ্চয়ই চাইবে শেষ ম্যাচটায় একটা কিছু করে ইতিবাচক একটা কিছু নিয়ে যাওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে বোধহয় যুক্তরাষ্ট্রকে ওরা ডেফিনেটলি টার্গেট করবে, ভালো খেলার চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র যদি এই ম্যাচটা জিততে না পারে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের একটা সুযোগ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান কোণঠাসা অবস্থায় আছে এবং কোণঠাসা অবস্থার এই ধরনের টিমগুলো কিন্তু ফিরে আসে যখন, তখন কিন্তু খুব খুব এগ্রেসিভলি ফিরে আসে। একেবারে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের পাশাপাশি কানাডা আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছে, আর যুক্তরাষ্ট্র তো আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ রয়েছেই।